নমস্কার বন্ধুরা, জয় মা, জয় বাবা গ্রহরাজ। সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। সকলে কেমন আছো? আশা করি মায়ের কৃপায় সকলেই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। এটা হলো ভাদ্রের তৃতীয় শনিবার। আমাদের এখানে বাবা গ্রহরাজের পুজো ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবার জন্য ভিডিওটা করা। তো প্রথমে তোমরা আমার মাতৃদর্শন করলে, এখন আমার গৃহ দেবদেবী দর্শন করো। আর সেদিন কিন্তু আমাদের ময়নাতে রাধা অষ্টমী থেকে শুরু হয়েছিল সপ্তদিবসীয় ভাগবত অনুষ্ঠান। তো সেদিন ছিল তার শেষ। তো সেই সপ্তদিবস শেষ হওয়ার পর এখানে কিন্তু একটা যজ্ঞের অনুষ্ঠান হয়েছিল, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হোম শেষ হওয়ার পর কিন্তু সকলে নাম কীর্তন করতে করতে হোমের পরিক্রমা করবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এখানে যজ্ঞানুষ্ঠান শেষ হওয়ার পর আমি কিন্তু বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপর এখানে ফল, মিষ্টি, ফুল সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছিলাম মন্দিরে। আর এখানে একটা কাকিমাকে দেখতে পারছো, আর এটা হলো আমার বন্ধু। আমরা তিনজনে মিলে মন্দিরে যাচ্ছিলাম। মন্দিরে এসেই তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। আমরা সকালে এগুলো সাজিয়ে টাজিয়ে তারপর আমি যজ্ঞানুষ্ঠানে গেছিলাম। তো এই সমস্ত কিছু সাজানো হয়ে গেছিলো। তারপর যজ্ঞানুষ্ঠান থেকে ফিরে আসলাম। আবার এসে এখানে কাকিমারা সমস্ত কিছু কাজ করছিল, পুজোর সমস্ত কাজ করছিল। কেউ ফল বানাচ্ছিল, কেউ যেহেতু গ্রহরাজের পুজো সমস্ত কিছু নীল করতে হয়, সব নীল করছিল। আর এখানে একটা দিদি এখন খুব সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরে যে সমস্ত কাজ আমাদের ছিল সেগুলো সব শেষ করে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি ঠাকুর আনার জন্য। ঠাকুর আনার জন্য আমাদের বাইরে থেকে একটু দূরেই যেতে হয়, তো সেই জন্য গাড়ি করে চলে যাচ্ছিলাম সকলেই। আর আমরা গিয়ে দেখি সেখানে ঠাকুর তৈরি হয়নি, সেখানে সবে ঠাকুরের চোখও সম্পূর্ণ হয়েছিল না, তো ঠাকুরের তিলক করছিল। তো আমরা আবার বললাম যে ঠাকুর যেহেতু হয়নি, পাশে একটা ভালো একটা কালী মায়ের মন্দির আছে, তো সেখান থেকে ঘুরে আসি সকলে। তো তারপর আমরা যথারীতি সেই মন্দিরে যাই। তো সেখানে প্রথমে তোমরা বাবা ভোলানাথের দর্শন করো। আর মন্দিরটা কিন্তু কালী মায়ের মন্দিরের সামনে। আর এটা হচ্ছে মা কালীর মন্দির। এটাকে কিন্তু আমাদের গাজলের দক্ষিণেশ্বর মন্দিরও বলা হয়। এই মন্দিরটা কিন্তু অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে, সেই জন্য। আর এই যে মা কালী দর্শন করো, আর পাশে কিন্তু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানীকেও রাখা আছে। তারপর আমরা সেখানে অনেক ছবি টবি তোলার পর তারপর আমরা চলে আসি আবার পালবাড়িতে। তো পালবাড়ি এসে তো দেখি ঠাকুর রেডি হয়ে গেছে। তো তারপর হচ্ছে আমরা ঠাকুর গাড়িতে তুললাম। এত বড় একটা প্রতিমা গাড়িতে তুলতে প্রচুর কষ্ট হচ্ছিল, তাও সকলে মিলে হাতে হাতে ধরে ঠাকুরটা গাড়িতে তুললাম। কোনো কিছু হয়েছিল না ঠাকুরের অশেষ কৃপার জন্য। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমাদের এই বাবা গ্রহরাজকে কিন্তু নতুন ধুতি কাপড় দিয়ে জড়িয়ে তারপর নিয়ে আসা হয়। কারণ আমরা যেটা শুনেছি, বাবা গ্রহরাজের মাথায় নাকি সূর্যের আলো ফেলতে নেই, তো সেই জন্য ঠাকুরকে ভালো মতো ধুতি কাপড় দিয়ে জড়িয়ে তারপর আমরা নিয়ে আসি। তো এখানে আমি ঠাকুরকে ধুতি কাপড় দিয়ে জড়িয়ে দিচ্ছিলাম, তো সেটা তোমাদের সাথে দেখালাম। এরপর আমরা একেবারে বাড়ি বলতে মন্দিরে চলে এসেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এসে আমি ঠাকুরের ধুতি কাপড়টা খুলে দিচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে একটু দেখালাম। আর এখন কিন্তু একটা বোনের কাছে ক্যামেরাটা দেওয়া হয়েছিল, তো সেই জন্য বোনটা কিন্তু প্রচুর ক্যামেরা নড়ছিল। তো তোমরা একটু প্লিজ সেটাকে একটু অ্যাভয়েড করো। আর ঠাকুরের মুখ খোলার পর কিন্তু
পাড়ার কাকিমারা মিলে ঠাকুরকে বরণ করে নেয়। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করে যেও না, এটুকুই তোমাদের কাছে বলার। তো দেখো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, এছাড়া কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, এছাড়াও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা প্লিজ সম্পূর্ণটা দেখো, এটুকুই তোমাদের কাছে বলা। আর এখানে কিন্তু এখন মন্দিরের ভিতরে সমস্ত প্রদীপ, পঞ্চপ্রদীপ সমস্ত কিছু রেডি করা হচ্ছিলো। আর তোমরা এখন আমাদের বাবা গ্রহরাজকে দর্শন করো। আর তোমরা সকলে কমেন্ট করে বলো আমাদের বাবা গ্রহরাজকে দেখতে কেমন হয়েছে। আর এর আগের বারের ভিডিওতে তো আমি বলেছিলামই, আমাদের বাবা গ্রহরাজের মুখশ্রী কিন্তু কোনো বছর চেঞ্জ হয় না। সে আমি ছোট থেকে মুখশ্রী এরকমই দেখে আসছি, আর সকলের মুখেই শুনেছি যে আগেও নাকি এরকমই ছিল। তো আমাদের বাবার এটা অদ্ভুত একটা লীলা, পাল অনেক চেঞ্জ হয় কিন্তু মুখশ্রী সে একই রকমই থাকে। তো আমরা সকলে এখানে এখন পুজোয় বসে পড়েছি, ব্রাহ্মণ মশাই পুজো শুরু করে দিয়েছিলেন। তো এখন তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এবছর কিন্তু আমাদের এখানে বাবা গ্রহরাজকে একজন সোনার টিপ দান করেছেন, আর একজন বাবার জন্য পিতলের একটি জলঘট দিয়েছে। তো সেটি আবার রং করার জন্য তিনি আবার দক্ষিণাও দিয়েছিলেন। তো পিতলের ঘটটা রং করে তারপর সেটা ঘট স্থাপন করা হয় এবছর। আর বন্ধুরা, এখন কিন্তু এখানে বাবা গ্রহরাজের অভিষেক করানো হবে দর্পণে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে বাবার অভিষেকের পর কিন্তু আমাদের মন্দিরে ছোট্ট একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, তো সেটারও পুজো করা হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে। আর এখন এখানে আমাদের গোটা গ্রামের নামে সংকল্প করা হচ্ছিল, সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই জন্য সংকল্প করা হচ্ছিল। আর বাবা গ্রহরাজ সকলের যেন ন্যায়ের বিচার করে, সমস্ত অন্যায়ের বিচার বাবা গ্রহরাজ করুক, এই কামনাই করি বাবা গ্রহরাজের কাছে। তিনি তো কর্মফলদাতা, সকলের কর্মের ফল তিনি দান করেন। আর আরেকটি বিষয় যেটি হলো, 1 বছর হয়ে গেছে আরজি করের যে ঘটনাটা ঘটেছিল সেটার সুবিচার কিন্তু এখনও হয়নি। তো সেটাও বাবা গ্রহরাজের কাছে আমি বলেছি, এর আগের বছরও বলেছিলাম, এবছরও বলছি, ন্যায়ের বিচারটা যেন হয়, তুমি সকলের সাথে থাকো, সকলে যেন এই ন্যায়ের বিচারটা পায়। আর যে তিলোত্তমা যিনি ছিলেন সেই দিদিভাইয়ের যেন আত্মার
শান্তি হয় এই কামনাই করি বাবা গ্রহরাজের কাছে। আর আমি সর্বদাই যেখানে আমি পুজো করতে যাই না কেন সব জায়গায় বলি যে সে দেবী প্রতিমাই হোক আর দেব হোক, যেই হোক, যদি সে বাবা হয় মা হয় যেই হোক না কেন, আমি বলি তোমরা নিজেরা আগে ভালো থেকো, তারপর আমাদের ভালো রেখো। কারণ আমাদের মা বাবারা যদি সুস্থ না থাকে, ভালো না থাকে, তাহলে কিন্তু সন্তানটা কখনোই ভালো থাকে না। আর এখন কিন্তু এখানে যে বাবার হাতে যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রের পুজো করা হচ্ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমরা স্কিপ করে যেও না, একটুকুই আশা তোমাদের কাছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সকলে কমেন্টে বাবা গ্রহরাজ লিখে যেও। আর বন্ধুরা এখানে কিন্তু বাবার আরতি করা শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, যেহেতু মন্দিরের ভেতরে বসতে হয়, তো কাজের ফাঁকে ফাঁকে যেটুকু পারি সেটুকু ভিডিও করেছিলাম। আর এখন ক্যামেরাটাও কিন্তু আমার দিদির হাতে ছিল, আমি এখন ধনে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু প্রথমে ধুনুচি, তারপর পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, জলশঙ্খ যথাবিধি নিয়মে আরতি করা হয়। আর আশা করব তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে তো আগেই বললাম সকলে কমেন্টে জয় বাবা গ্রহরাজ লিখে দিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা। এখানে আরতির শেষে কিন্তু হোম শুরু করবে, সেই জন্য প্রথমে হোমের পুজো করে নিচ্ছিল। পুজো করার পর কিন্তু আগুন ধরিয়ে দেবে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি, তো তোমরা দেখো। আর এখানে কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট করে দেবো, এছাড়া ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা এখানে হোমের পর কিন্তু আমাদের অঞ্জলি হয়েছিল, সেই ভিডিওটা আমি করতে পারিনি। আর অঞ্জলি দেওয়ার পর এখানে কিন্তু সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, খিচুড়ি প্রসাদের। আর বাবার প্রসাদ সিন্নি সেটা তো থাকবেই। আর প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু বাবার সামনে একটু কীর্তন করা হচ্ছিল, সেটাও তোমাদের সাথে সামান্য দেখাবো। আর আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখলে লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় বাবা গ্রহরাজ।